এবং আমরা পশ্চিমবঙ্গের বাসীরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছি, যার থেকে আমাদের বেরিয়ে আসার প্রয়োজন আছে। এই সংস্কৃতির বাইরে আমাদের বেরোতে হবে, পুজোকে রাজনীতির বাইরে রাখতে হবে। রাজনীতির নির্দিষ্ট একটি গ্ল্যামার আছে, কেউ অস্বীকার করতে পারবে না। মুখ্যমন্ত্রী যদি কোনো দুর্গাপুজোর প্রাঙ্গণে উপস্থিত হন, স্বাভাবিকভাবেই সেই পুজোর প্রাসঙ্গিকতা বাড়বে, গুরুত্ব বাড়বে, একথা কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু যদি মুখ্যমন্ত্রী নাও আসেন, মন্ত্রী নাও আসেন, সাংসদ বিধায়করা নাও আসেন, নেতারা যদি নাও আসেন, তারপরেও দুর্গাপূজা চলবে। চলবে মানুষের ভক্তি নিয়ে, মানুষের বিশ্বাস নিয়ে, মানুষের আবেগ নিয়ে। সমাজের সর্বস্তরে, সমাজের সমস্ত পদক্ষেপে, সমাজের প্রত্যেকটি আঙ্গিকে যদি রাজনীতির অনুপ্রবেশ হয়, তাহলে আমাদের পশ্চিমবঙ্গ যে সর্বনাশের পথে আমরা গেছি, আজকে সেই সর্বনাশের পথে আমরা চলে যাব। দিকে দিকে আওয়াজ বলছেন বাংলাদেশের শব্দ, প্রদীপ জ্বালতে পারবা কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মড়া পোড়াতে পারবা কিন্তু হরিবোল দিতে পারবে না। এইটা স্বাধীন ভারতবর্ষের মধ্যে, স্বাধীন পশ্চিমবঙ্গের মধ্যে এই ঘটনা ঘটেছে। আমাদের আগে একটা সরকার ছিল, সেই সরকারের মন্ত্রীরা ছিলেন, তারা বিরাট বিরাট দুর্গাপুজো করেছেন, কোনো অন্যায় করেননি। তারা হয়তো পুজো শ্রীবৃদ্ধি করেছেন এবং তাদের পাড়ার দুর্গাপুজো, ক্লাবের দুর্গাপুজো যে উচ্চতায় তারা নিয়ে গিয়েছিলেন, অন্তত তার কাছাকাছি যদি কেউ নিয়ে যেতে পারেন, কারণ অনেকেই আবার ভেতরে আছেন, অনেকেই পুজো দিতে আসছেন না, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। আমি নির্দিষ্ট একটা বার্তা দিয়েছি আমার দলের পক্ষ থেকে, যে আমার দলের বিধায়ক যিনি আছেন, তিনি নিজের নির্বাচনী কেন্দ্রে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন। একটা নয়, 100টা পুজোয় অংশগ্রহণ করবেন। স্বতঃস্ফূর্তভাবে রাজনীতির চাপের কাছে মাথা নত না করে নিজেদের স্বকীয়তা বজায় রেখে যদি কোনো সংগঠন, কোনো সর্বজনীন দুর্গাপুজো কমিটি আপনাকে সভাপতি করতে চায়, চেয়ারম্যান করতে চায়, পৃষ্ঠপোষক করতে চায়, আপনি হবেন, কারণ আপনি জনপ্রতিনিধি। কিন্তু জোর করে দুর্গাপুজো দখল, যেখানের সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই, আপনি যেখানে থাকেন না, শুধুমাত্র একটা ক্ষমতার রং বদল হয়ে গিয়েছে বলেই আপনি একটা পুজো দখল করে নেবেন রাজনীতির নামে, এটা সম্ভব নয়, এটা চলতে পারে না। আপনারা সারা ভারতবর্ষে যখন নির্বাচনের ফল ঘোষণা হয়, যখন ভোট গণনা চলছে, কেউ আগে যায়, কেউ পিছিয়ে থাকে, এগুলো পেছনে চলতে থাকে, নেল বাইটিং ফিলিং। কারণ আমরা তো মাল্টি পার্টি ডেমোক্রেসিতে অংশগ্রহণ করেছি, আমাদের ভোট অন্য। তো স্বাভাবিকভাবেই আপনি যখন অন্যান্য রাজ্যগুলোর দিকে দেখবেন দুই পক্ষ, মানে ধরুন এদিকে বিজেপি আছে, এদিকে কংগ্রেস আছে, দুজনেই যুযুধান পক্ষ, মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে। একবার বুমটাকে এদিকে করছেন, তার বক্তব্য শুনছেন, একবার ওদিকে করছেন, তার বক্তব্য শুনছেন। তার মানে কি আছে, ওখানে পাশাপাশি দুই বিবাদমান রাজনৈতিক গোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেখানে ধরুন বিজেপি থাকবে, সেখানে কেউ বক্তব্য রাখছে, তার 1.5 কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মানে কেউ কারোর কাছাকাছি যাবে না, কেউ কারোর মুখ দর্শন করবে না। আমরা বাঙালি, এটা কি বাঙালির পরিচয়? চিত্তরঞ্জন পার্কে দিল্লি নির্বাচনের সময় গেলাম, চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেখি একটাই বেঞ্চ, 3টে চেয়ার, আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া চলছে। কে বলে একজনের সঙ্গে একজনের প্রবল ঝগড়া। আমি একটু পাশ থেকে শুনলাম ঝগড়ার কারণ কি, রাজনীতির কারণ। বলছে না, ও বলছে তোর বউ রান্না করতে জানে না, তুই এটা স্বীকার কর, শালা নুনটা বেশি দিয়ে পাঠিয়েছে। কি সুন্দর সম্পর্ক 3টে রাজনৈতিক দলের। আর আমাদের পুজো নিয়েও পর্যন্ত দখলদারি চলেছে, আমরা পুজোকেও বাদ দিচ্ছি না। আমি একই সঙ্গে কলকাতাবাসীকে এটা মনে করিয়ে দিতে চাই যে এবার নির্বিঘ্নে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের পুজো হবে। কারণ পশ্চিমবঙ্গে চূড়ান্ত র্যাডিক্যালাইজেশন তৈরি হয়েছে, কিছু কিছু জেলায় কার্যত মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেছে। বাংলাদেশে দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার হাত ভেঙে দেওয়া হচ্ছে, দুর্গা প্রতিমা ঘট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। দেবী দুর্গার উদ্দেশ্যে যে সমস্ত গান আছে সেখানে বাজানোর পরে কিছুটা বন্ধ করে সেখানে ডিজে বাজিয়ে দেওয়া হচ্ছে। ডিজে অর্থাৎ ডিজে শুধু আমাদের রাজ্যে নেই, ডিজে কিন্তু বাংলাদেশেও বাজছে, ডিজে মুর্শিদাবাদেও বেজেছে। সনাতন রুদ্রপাল এখানে আছেন, আমাদের সমস্ত মানুষের কাছে কলকাতার বরেণ্য শিল্পী, তার সৃষ্টি আমরা সবসময় দেখছি। কিন্তু তারই ফ্রেটার্নিটির দুজন, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবার ছেলে, মুর্শিদাবাদে মাটির প্রতিমা তৈরি করত, এই অপরাধে দুজনকে খুন করে ফেলা হলো আজকে মুর্শিদাবাদের ওই বিভৎস নারকীয় ঘটনার মধ্যে দিয়ে। এই বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম উপাচার্য ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কোন ধর্মীয় প্রতিষ্ঠানে তিনি নেতা ছিলেন না,
কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর প্রবল অত্যাচার যখন চলেছে, তখন সমাজসেবী উপাচার্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছুটে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি। তিনি সহযোগিতা পাননি, একা লড়াই করেছেন। সমাজে কোনো বড় মানুষের অভাব ছিল না, বিদ্বান, শক্তিশালী, প্রতিষ্ঠিত, উচ্চবিত্ত কারোর অভাব ছিল না তখন পশ্চিমবঙ্গের মাটিতে। কিন্তু স্বামী প্রণবানন্দজি, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা মহারাজ, তিনি তার ত্রিশূলকে তুলে দিয়েছিলেন ডক্টর মুখার্জির হাতে। বলছেন, তুমি রক্ষা করতে পারবে, তুমি কলকাতাকে বাঁচাতে পারবে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, আজকে মেঘনাথ শাহ ছিলেন, আজকে রমেশচন্দ্র মজুমদার ছিলেন, স্যার যদুনাথ সরকার ছিলেন, নদিয়ার রানী জ্যোতির্ময়ী ছিলেন, এবং অগণিত কলকাতার হিন্দু বিধায়করা ছিলেন, যাদের প্রস্তাব হয়েছিল 1947 সালের 20 জুন আমরা একটা নতুন রাজ্যের জন্ম দিতে পেরেছিলাম। পরবর্তীকালে তারা খুঁটি পুজো করে দুর্গাপুজোর উদ্বোধন করতে পারছেন না। আমরা যেন একটু তাদের কথাও ভাবি, কারণ বাঙালির প্রিয় পূজা দুর্গাপুজো। মাঝখানে আবার এটাকে পুজো বলা হতো না, উৎসব করে দেওয়া হয়েছিল। আর এই উৎসব, দুর্গাপুজোর সময় 5 দিন আপনি উৎসব করুন না, দেবী প্রতিমাটাকে সরিয়ে নিন না, কোনো মানুষ কলেজ স্কোয়ারের প্যান্ডেলে ঢুকবে না। যারা থিম করেছেন, দুর্গা প্রতিমাকে সামনে না রাখতে পারলে থিম যত ভালোই করুক না কেন, আপনি দুর্গা প্রতিমার পরিবর্তে সনাতন রুদ্রপালকে দিয়ে একটা কলেজ স্কোয়ারের একটা প্রতিমা তৈরি করে দিন না কেন, শুধু কলেজ স্কোয়ারের আবহে তিনি শিল্পী মানুষ করে দিতে পারবেন, কিন্তু প্যান্ডেলে দুর্গাপুজোর সময় লোক আসবে না। এটা পুজো, এটা বাঙালির কাছে প্রিয় পুজো। এই পুজোকে আমাদের ধরে রাখতে হবে। চেষ্টা করবেন একে রাজনীতির প্রভাব মুক্ত করা। কতটা সফল হবেন আমার জানা নেই, কিন্তু চেষ্টা করবেন। আমি একটা নির্দিষ্ট রাজনৈতিক চিন্তা ভাবনায় বিশ্বাস করি। আমি বারবার সমস্ত জায়গায় বলছি যে পশ্চিমবঙ্গে 50 বছরের পর আমরা একটা সরকার তৈরির চেষ্টা করছি, যে সরকারটা দলের নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে। ঠিক একইভাবে আমি আপনাদেরও বলছি, এই পুজোয় আমি যদি যুক্ত হতে পারি, আমি সর্বপ্রকার সহযোগিতা এই পুজোর জন্য করব। এই পুজোর দিনগুলোতে সকালবেলা আমি এখানে আসব, কিন্তু অনুগ্রহ করে আমাকে কোনো পদে রাখবেন না। কারণ আমি যদি এখানে পুজোর সভাপতি হই, তাহলে আমি এই যে বার্তা আজকে আমি দিচ্ছি সেটা দিতে পারবো না। কারণ এখন পরিস্থিতির মধ্যে একটা অস্থিরতা আছে। যখন দীর্ঘদিনের পরে একটা একদলীয় একচেটিয়া একাধিপত্য, যা সমাজের সমস্ত বহুত্ববাদকে ধ্বংস করে মানুষের ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা শক্তির বিরুদ্ধে মানুষের ওপরে চেপে বসে, আর তার থেকে যখন মানুষ মুক্ত হয়, তখন বেলাগাম হয়ে যায়, তখন উচ্ছ্বাসটা, আনন্দটা উচ্ছৃঙ্খলায় রূপান্তরিত হয়, তখন প্রতিহিংসাটা একটা অর্থনৈতিক আবরণে জড়িয়ে যায়। আমি সেটা হতে দিতে চাই না। আমি সফল হব কিনা জানি না, কিন্তু আমার এই ক্ষুদ্র প্রয়াসে সকলে এটা সমর্থন করবেন, আমি আশা করব আমাকে সহযোগিতা করবেন। এবং আমি কথা দিচ্ছি, আমার এখানের যিনি আমার দীর্ঘদিনের ছোট ভাই, ইনিও, এর একটা অন্য পরিচয় আছে, শুধু বিধায়ক বা আগের কাউন্সিলর হিসেবে চিনবেন না। ইনি একজন প্রতিষ্ঠিত নাট্যকর্মী। রোজ আমি ওকে গালিগালাজ করি যে তুই কেন রাজনীতি ছেড়ে, এত ভালো অভিনয় করতিস, থিয়েটার ছেড়ে কেউ রাজনীতিতে ঢোকে? আমার খুব প্রাণের জিনিস থিয়েটার। আমি বলি ওকে ওটা ছেড়ে দিতে, একটু চালিয়ে যা। ও কথা শুনছে না। এই আপনাদের এখন পুজো কমিটিতে আসবে না, বলবেন এটাকে অভিনয়ের ব্যবস্থা করতে, এর জন্য, এর গুণী লোক। কিন্তু এও যদি এর মতো করে দখলদারি চালিয়ে দেয়, আমার কাছে কমপ্লেন করবেন, আমি ওকেও ছাড়বো না। এভাবেই চলুন, সবাই আনন্দে থাকবেন। আমাদের দুর্গাপুজো এই কলেজ স্কোয়ার সর্বজনীনের প্রত্যেক যারা এখানে দীর্ঘদিন ধরে পুজো করে চলেছেন, রাজনীতির পরিবর্তন হয়েছে, উত্থান পতন হয়েছে। আমি বাদলদার দুর্গাপুজোও এখানে দেখেছি, আমি সোমেন মিত্রকেও এখানে দেখেছি। আমরাও তো এই পাড়ায় ছোটবেলা থেকে আমাদের আজকে সিনিয়র সিটিজেন হয়ে গেছি দেখতে দেখতে। কিন্তু ওই যে আবার বললাম, কিছু মানুষ থেকে বদলায় না, দুর্গাপুজো বদলায় না। যেমন আমাদের দেবানন্দ চিনুদা বদলায়নি, একই রকম আছে। ঠিক এই পুজোও একই রকম থাকুক, সবার কাছে কামনা করছি। সকলে আমার এখানে বয়োজ্যেষ্ঠরা, স্বামীজি সহ মাস্টারমশাই যারা অধ্যাপকরা আছেন, তারা আমার প্রণাম নেবেন।